মিথ্যে স্টোরি হাউস। রাতে একা শোনার সাহস আছে তো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিথি স্টোরি হাউস। আজকের একটা ইউনিক একটা গল্প নিয়ে এসেছি। গল্প না, বেসিক্যালি এটা সত্যি ঘটনা। তো আমরা জানেন এই চ্যানেলে সব সত্যি ঘটনাই বলা হয়। তো আজকের গল্পটা হলো, গল্পের নাম আমি দিয়েছি মর্গ। তো বেসিক্যালি এটা মর্গে ঘটনাটা ঘটেছে। তো আমি যার কাছে যেরকমভাবে শুনেছি, তো আমি আপনাদের সেইভাবেই বলবো। কিছু কারণে নাম আমি বলতে পারবো না, কিন্তু ঘটনাটা রিয়েল ঘটনা। তো গল্পের লাস্টে একটা প্রশ্ন থাকবে, তো সেই প্রশ্নটা আপনারা কমেন্টে উত্তর দিয়ে যাবেন। তো ঘটনাটা পুরো ভালো করে শুনুন। তার আগে যারা চ্যানেলে নতুন আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করে নাও, কারণ এইরকম ঘটনা সবসময় আসতে থাকবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে গল্পের দিকে যাওয়া যাক। মর্গ। অরিন্দম বাবু একটি সরকারি হসপিটালে মর্গের ডমে হিসেবে কাজ করে। হাসপাতালে লাশ আসলে তার দায়িত্ব পড়ে লাশটি দেখাশোনা করার জন্য। আমরা জানি মর্গের ডোমের সাথে অনেক কিছু হয়, তারা অনেক কিছু দেখে, কিন্তু অরবিন্দবাবুর সাথে এইরকম কোনো ঘটনাই ঘটেনি। তো একদিন অরিন্দমবাবুর খুব অসুস্থ হলেন, তার পক্ষে আর হসপিটালে যাওয়া সম্ভব হয়নি। তিনি তার ইন্টারের পড়ুয়া ছেলেকে বললেন হসপিটালে থাকার জন্য। ছেলে প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পরে ভাবলো যে যেহেতু অরিন্দমবাবু থাকে, তো কোনো ঘটনা ঘটেনি তার সাথে এরকম, তো তার সাথেও কিছু হবে না। শুধু একটা রাতেরই তো জন্য, সে এত কিছু চিন্তা না করে হসপিটালে যাওয়ার জন্য রাজি হয় এবং মর্গের বাইরে একটি টেবিলের চেয়ারে বসেছিল। হসপিটাল সবাই ঘুমিয়ে পড়ে। ডাক্তার ও নার্স অন্য জায়গায় কাজ করছে, তার সাথে কেউ নেই। সে বসে রইল। চারদিকে শুনশান নীরবতা, বাতাস বইছে এবং শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে। রাত 1টার দিকে পুলিশের গাড়ি আসে একটি লাশ নিয়ে। লাশটি চটের বস্তায় পেঁচানো ও অনেক পচা গন্ধ। পুলিশের এক সদস্য তাকে জিজ্ঞাসা করলো, অরবিন্দবাবু কোথায়, তুমি কে? তখন সে বলল, বাবা অসুস্থ, তাই আমি বাবার দায়িত্ব এখানে পালন করছি। তো পুলিশ তাকে একটি স্টেজ আনতে বলল এবং লাশটি স্ট্রেচারে করে ওপর রাখলো এবং মর্গের ভেতরের জায়গায় গিয়ে রাখলো। পুলিশ চলে গেল। চারিদিকে শুনশান নীরবতা। সে বসে রইল। হঠাৎ মর্গের ভেতর থেকে কি যেন গলায় আওয়াজ তার কানে আসলো। সে পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর ভেতর থেকে হাঁটার শব্দ আসতে থাকে। সে এবার ভয় পেয়ে যায়। সে চিন্তা করলো, ভেতরে যে দেখবে, তো মর্গের কাছে যাচ্ছিল, কিন্তু সে আর যেতে পারল না। না, তার মধ্যে ভয় ঢুকে গেল। সে ভেতরে প্রবেশ করলো টর্চ লাইট দিয়ে। দেখলো চারপাশ। সে খেয়াল করলো লাশটা স্টেজ থেকে মাটিতে পড়ে আছে এবং তার একার পক্ষে লাশটা ওঠানো সম্ভব নয়। সে মর্গের রুম থেকে বেরিয়ে এলো এবং দরজাটি ভালো করে লক করে দিল। সে বসে রইল। হঠাৎ সে শুনতে পেল ভেতরে হাঁটার শব্দ এবং অনেক শব্দ। সে ভাবলো মর্গের পাশের একটি গাছ আছে, হয়তো সেই গাছ থেকে কোনো বিড়াল জানালা দিয়ে মর্গের ভেতরে ঢুকেছে এবং তারই হয়তো শব্দ। এবং সে দরজাটা খুললো কোনো ভয় না পেয়ে, ভেতরে প্রবেশ করলো। দেখলো লাশটি মাটিতে শুয়ে আছে। সে চারপাশ টর্চ লাইট দিয়ে খুঁজলো এবং একটি বিড়াল দেখতে পেল। বিড়ালটির দেহ থেকে মাথা আলাদা মনে হচ্ছে, কেউ যেন বিড়ালটির মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। এইসব দৃশ্য দেখে অজ্ঞাতে পেছনে ফিরল। কি, তার সামনে লাশটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে এগিয়ে আসছে গোগানি আওয়াজ দিয়ে। সে সেখান থেকে দৌড়ে দরজার দিকে যেতে লাগলো, কিন্তু পারছে না। সে অনুভব করছে তার পা যেন কেউ যেন ধরে আছে এবং সে আরও দেখলো সব লাশগুলি একে একে তার দিকে আসছে। ভয়াবহ অবস্থা। তবু সে দরজার দিকে আসতে লাগলো এবং মর্গ থেকে বেরিয়ে জোরে আওয়াজ দিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। পরের দিন সে নিজেকে আবিষ্কার করলো হসপিটালের বেডে। ডাক্তার তাকে জিজ্ঞাসা করেছিল এবং সে তার সব ঘটনা বলল। পরে সেখানে গিয়ে দেখা যায় লাশটি সত্যি মাটিতে পড়া ছিল এবং লাশের পাশে একটি মাথাবিহীন বিড়াল পড়েছিল। তো বন্ধুরা, আজকের আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, যদি আপনারা ওই জায়গায় থাকতেন তো কি করতেন? তো কমেন্টে আপনারা জরুর বলবেন এবং ঘটনাটি ভালো লাগলে ঘটনাটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সুন্দর একটা কমেন্ট করবেন যে আপনাদের সাথে যদি ঘটতো আপনারা কি করতেন। তো ভিডিওটা শেয়ার করবেন। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে।